বাঙালি যখন কম খরচ আর কম সময়ে বরফ দেখার চিন্তা মাথায় আসে, তখন সবার প্রথম মাথায় আসে প্রতিবেশী রাজ্য সিকিমের নাম। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এই ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে সহজেই চলে আসা যায় সিকিমে। সিকিমে মূলত 4টি অংশ: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বরফ দেখার জন্য মূলত সেরা জায়গা হলো উত্তর সিকিম ও পূর্ব সিকিম। আমাদের এবারে যাত্রা ছিল 4 রাত 5 দিনের উত্তর সিকিম বা নর্থ সিকিম ভ্রমণ, তাও আবার মাত্র 7,000 টাকায়। আমরা এই ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের দেখাবো। তবে শুরু করা যাক আজকের নর্থ সিকিম ভ্রমণ। এবারে আমাদের যাত্রার সারথি ছিল 12343 দার্জিলিং মেল, যার বর্ধমানের সময় ছিল রাত 11:27, আর এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকাবে পরের দিন সকাল 7:50। সময় মতো ট্রেনটি বর্ধমান স্টেশনে চলে এলো। রাতে একটা লম্বা ঘুম দিয়ে পরের দিন সকালে চোখ খুলে জানলা দিয়ে দেখি এরকম চা বাগানের দৃশ্য। বুঝলাম গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। প্রায় সময় মতো নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। গুড মর্নিং গাইস, এখন বাজছে 8:23 আর আমরা এখন নেমে পড়েছি এনজিপিতে। তো আমাদের ট্রেনের টাইম ছিল 8:06, কিন্তু একটু লেট করে দিল ট্রেনটা। যাই হোক, কোনো প্রবলেম নেই, আমাদের গাড়ি এখন পার্কিংয়ে আছে, আমরা এখন যাচ্ছি সেখানে। আমরা 4 নম্বর নেমে পড়েছি। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের পার্কিংয়ের দিকে। তো এখান থেকে ওভারব্রিজে উঠে সামনের দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। আমাদের এই ট্যুরটা হচ্ছে 4 নাইট 5 ডেজের, আর আমরা টোটালটা একটা ট্রাভেল এজেন্টকে দিয়ে দিয়েছি। তো অত্যন্ত কম খরচে আমরা বেশ খুব সুন্দরভাবে পুরোটা পেয়ে যাচ্ছি। আর আমাদের এখান থেকে যেটা আমরা বুক করেছি, যে পার্সোনাল গাড়ি আছে, আমাদের পার্সোনাল গাড়ি করে আমরা যাব এনজিপি টু গ্যাংটক। চলুন, কী হচ্ছে না হচ্ছে আর পুরো ডিটেলস আমি আপনাদের জানাবো। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। এখান থেকে আপনারা অটো, টোটো সব কিছু পেয়ে যাবেন। যারা শিলিগুড়িতে যাবেন তারা এখান থেকে অটো সব কিছু পেয়ে যাবেন। আর শেয়ার গাড়ির অপশানটা হচ্ছে ওই দিকটায়। চলুন দেখাচ্ছি আপনাদের। এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলে আপনি পৌঁছে যাবেন গাড়ি স্ট্যান্ডে। চলে এলাম পার্কিং স্ট্যান্ডে। এখান থেকে আপনি সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। গ্যাংটক যাওয়ার জন্য এখান থেকে শেয়ার গাড়ির ভাড়া জনপ্রতি 400 থেকে 500 টাকা, আর দার্জিলিং যাওয়ার গাড়ির ভাড়া জনপ্রতি 300 টাকা। তবে দাম দর অবশ্যই করে নেবেন। আর আমাদের গাড়ি ছিল প্যাকেজের মধ্যে ইনক্লুড। এখানেও সিকিমে অনেক গাড়ি আছে, শেয়ার গাড়ি আপনারা এখান থেকে অপশান পেয়ে যাবেন। আর আমাদের গাড়ি আছে এখানে। গাড়ির ডিকিতে ব্যাগপত্র ঢুকিয়ে দিয়ে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। এখান থেকে গ্যাংটকের দূরত্ব হলো 115 কিলোমিটার, যা অতিক্রম করতে আমাদের পার্সোনাল গাড়িতে সময় লাগবে 3.5 ঘন্টা মতন। সবাই মিলে মজা করতে করতে এগিয়ে চললাম সেবক ফরেস্টের ভেতর দিয়ে। তারপর ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সেবক ব্রিজের কাছে চাসুম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা ছিল এক কথায় অনবদ্য। নানা রকমের গাছগাছালি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা। গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে জম্পেস একটা ব্রেকফাস্ট সেরে ফেললাম। সেবক কালীবাড়িকে দূর থেকে প্রণাম করে একটা সুষ্ঠু সুন্দর যাত্রার প্রার্থনা চেয়ে নিলাম কালীমায়ের কাছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম। পাহাড়ের প্রতিটা বাঁক এক একটা চমক। এক একটা বাঁক ঘুরলে
প্রকৃতি এক এক রকম রূপে আমাদের কাছে ধরা দেয়। চলে এলাম তিস্তা ব্রিজে। আমরা ব্রেকফাস্ট সেরে এবার অনেকক্ষণ গাড়িতে বসছিলাম, অনেক দূর চলে এসেছি। এখন আমরা আছি হচ্ছে তিস্তা ব্রিজে। তো ভালো লাগলো বেশ দেখে, জায়গাটা খুব সুন্দর। আপনাদেরও দেখাই জিনিসটা, এবার দেখুন। খুব সুন্দর নিচে দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর আপনারা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এখানে রিভার রাফটিংয়ের ব্যবস্থা আছে। এখানে আপনারা রিভার রাফটিং পেয়ে যাবেন। আর এখানে অনেক হোমস্টে আছে এই জায়গাটায়, খুবই সুন্দর, বেশ ভালো। আর যারা রিভার রাফটিং করবেন তারা এই দিকে আসতে হবে তাদের জন্য। এখানে দেখুন একটা পয়েন্ট আছে, এই যে আমার হাতে সোজা বরাবর, এখান থেকে আমরা রিভার রাফটিংয়ের জন্য বুক করতে পারেন। বেশ ভালো অ্যাডভেঞ্চার। আর জায়গাটার ভিউ তো একদম অসাধারণ, একদম অসাধারণ। এখানে রিভার রাফটিংয়ের বুকিং কাউন্টার আছে, আপনারা এখান থেকে রাফটিংয়ের জন্য বুকিং করতে পারেন। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, সেটা কি হয়? তো একটা দোকান থেকে, এখানে ছোট্ট দোকান, বাট মোমোর স্বাদ কিন্তু অসাধারণ। আমরা একটা মোমো নিয়ে নিয়েছি। মোমো খেয়ে আমরা আবার এগিয়ে চললাম পাহাড়ি পথ ধরে। সময় এখন 10:30 আর আমরা চলে এলাম রংপো। এই যে ব্রিজটা দেখছেন এর নাম অটল সেতু। এখান থেকে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পেরিয়ে প্রবেশ করব সিকিমে। গ্যাংটক এখান থেকে আর 38 কিলোমিটার। She was born to get away. Hear that two-tone humming. ঘড়িতে সময় এখন প্রায় 1টা, আর আমরা এখন ঢুকছি গ্যাংটকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, এখন খুব আস্তে আস্তে চলছে গাড়ি। তো চলুন দেখা যাক বাকিটা। গ্যাংটক শহরে ঢোকার সময় একটু জ্যাম থাকলেও কিছুক্ষণ অপেক্ষার পর আবারও গাড়ির চাকা গড়াতে শুরু করলো। Hold of mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the চলে এলাম আমাদের হোটেলের সামনে, হোটেল ইন্দ্রকিল, যেটা পিএস রোডে অবস্থিত। আর এখান থেকে এমজি মার্কেটের দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট। সিঁড়ি দিয়ে নেমে চললাম নিচের দিকে। আশেপাশে ভিউটা কিন্তু সুন্দর ছিল। হোটেলের রিসেপশনে চেক ইন করে সিঁড়ি দিয়ে উঠে চললাম সেকেন্ড ফ্লোরের দিকে। একটা বিষয় সবার মাথায় রাখা দরকার, এখানকার কোনো হোটেলেই কিন্তু লিফটের কোনো ব্যবস্থা নেই, তাই আপনাকে সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। এটা হলো আমাদের আজকে রুম নাম্বার 301। চলুন দেখেন। বেশ বড় স্পেসিয়াস রুম,
একটা ডবল বেড কিং সাইজ, আর এখানে টিভি আছে, ওয়াইফাই আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন, মিরর, ওয়েস্টার্ন কোমোড আর গিজার সবই আছে যা যা লাগে। এখানে একটা ছোট বেডসাইড টেবিল, একটা ছোট টেবিল আছে, জগ, জলের বোতল। আচ্ছা, এনাদের রেস্টুরেন্টে মেনু কার্ডও আছে এখানে, আমি এটা একটা দেখিয়ে দেবো পরে কী কী প্রাইস আছে। রিজনেবলি ঠিকই আছে। আর এখানে একটা কাভার্ড আছে ব্যাগপত্র রাখার জন্য, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার, তলায় এখানে বেডসাইড টেবিল, একটা ফোন রিসেপশনে কল করার জন্য। আর সব থেকে ভালো জিনিস হলো এটা, এই ভিউটা জাস্ট একবার দেখাই, খুবই সুন্দর। ওটা ছিল ভাইদের রুম আর এটা হলো আমাদের রুম। চলুন, রুম নাম্বার হলো আমাদের 304। এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেড, এখানে ডবল, এখানে একটা সিঙ্গেল, কিন্তু আমরা দুজনেই থাকবো। আর বেশ ভালো বড় স্পেসিয়াস রুম। এখানে টিভি আছে, এখানে ওয়াইফাই, একটা ছোট টেবিল, এখানে কাঁচের গ্লাস, জগ, একটা কাভার্ড, এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট আছে এক্সট্রা। বেড বেশ বড়, খুবই ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, বেসিন, মিরর, হ্যাঙ্গার, এদিকে শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড, আর সব থেকে প্রয়োজন যেটা সেটা হলো গিজার। আর এর একটা ভালো জিনিস হলো এই গিজারের পয়েন্ট কিন্তু আপনার এই বেসিনেও আছে, আপনি গরম জল বেসিন থেকেও পাবেন, এটা খুবই ভালো লাগলো। বেলা যেহেতু বেশ ভালোই হয়ে গিয়েছিল, তাই রুমে ঢুকে হাত মুখ ধুয়ে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। এনাদের ডাইনিং এরিয়াটা নিচে ছিল, বেশ বড় এই হোটেলের ডাইনিং এরিয়া। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, আর ওদিকে ডাল, ওটা একটা সবজি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর ডিম আছে। ডিমটা এখন আনি, ডিম আছে। প্রতিটি খাবারই গরম গরম পরিবেশন করা হয়েছিল, আর টেস্ট ছিল অসাধারণ। আমি ভাত ডালে বাঙালি, দুপুরে এরকম ডাল ভাত আমার কাছে অমৃতের সমান। সারাদিনের এই জার্নির ক্লান্তি দুপুরের ঘুমে নিবারণ করে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গ ঘুরে দেখার জন্য। চলে এলাম এমজি মার্গ, মার্কেটটা এক্সপ্লোর করবো, কিছু কেনাকাটিও করার আছে, সব কিছুই সারবো। আর খুব সুন্দর জায়গাটা। কাল সকালে আমরা যাব লাচুং। পাহাড়ে এসে কোনোদিনও দেখেছেন রাস্তা এত পরিষ্কার? আপনি চাইলে এখানে বসতেও পারেন। এখানে কোনো গাড়ি অযথা হর্ন দেয় না, নেই কোনো গাড়ির ধোঁয়া। হ্যাঁ, এটা সম্ভব একমাত্র সিকিম এলে। আর আমরা এখন চলে এসেছি সিকিমের হার্টবিট এমজি মার্কেটে। বাঙালি ঘুরতে আসবে আর ব্যাগ ভর্তি করে শপিং করবে না, তা তো হয় না।
তবে একটা প্রো টিপ দিই, রাস্তার সামনে দোকানগুলো গ্ল্যামারাস হলেও এখানে জিনিসের দাম কিন্তু বেশ চড়া। আপনারা সস্তায় কেনাকাটি করতে চাইলে একটু ভিতরে লালবাজারের দিকে যান। সন্ধ্যার সময় একটু কেনাকাটি, একটু ঘোরাঘুরির জন্য গ্যাংটকের এমজি মার্কেট বেস্ট। অনেক পুরনো বার, পুরনো রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে অনেক ছোট ছোট লোকাল ফাস্টফুডের দোকান। না না, ওগুলো পড়ছি। के अंदर मिलेगा क्या? नहीं है बस। রাতের ডিনারে ছিল রুটি আর চিকেন কষা, আর সঙ্গে ছিল স্যালাড। এই পুরো ট্যুরটা আমি করেছি পাইন মিস্টের সঙ্গে, যাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমি অনেক যাচাই করে ওনাদের বুক করেছি। রাত কাটে পরবর্তী সকালের অপেক্ষায়, আর কালকের জার্নিটা কিন্তু মোটেও সহজ হবে না। ল্যান্ডস্লাইডের রাস্তা, ভয়ঙ্কর সব পাহাড়ি বাঁক আর 0 পয়েন্টের -ডিগ্রি ঠান্ডা, সব কিছুই দেখাবো পার্ট 2-তে। শেষ করলাম নর্থ সিকিম ভ্রমণের প্রথম পর্বের গল্প। গুড নাইট সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট 2-তে।